স্বামী জান্নাতে যেতে হলে বাধ্যতামূলক স্বামী স্ত্রী একজন আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে সুপারিশের হাদিসগুলি নিয়ে ভুলভাল ব্যাখ্যা বেশি হয়। আমরা অনেকে মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আমাকে সুপারিশ করবে, আমি জান্নাতে চলে যাব। আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো সুপারিশ করবেন। এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ পাক একটা লিস্ট দিবে। কি দিবে? কি দিবে? যে আপনি এই এই লোকগুলাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। কথা বলতে এখনো বুঝেন নেই? লিস্টটা দিবে কে? আল্লাহ। রাসূল সুপারিশ করবে। হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, সবাই দলে দলে সেখানে যাবে, কিন্তু সবাইকে পানি পান করতে পারবে না। রাসূল কিন্তু সবাইকে পানি খাওয়াইতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক করাতে দিবেন না। তাদের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কি দিবে? পর্দা দিবে। রাসূল তখন বলবে, আল্লাহ এরাও তো আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাবো। আল্লাহর ফেরেশতারা বলবে, না, এরা আপনার উম্মত না, এরা নকল উম্মত। আপনি আসার পরে তারা ইসলামকে ধ্বংস করছে, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে, এরা শিরিক করছে, এরা বেদাত করছে, এরা ইসলামকে বাড়াইছে, ইসলামকে কমাইছে, সুতরাং তারা আপনার উম্মত হতে পারে না। সেম কথা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ পাক বলেন, এমন কে আছে যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এমন ক্ষমতা কারো নাই। সুতরাং স্বামী স্ত্রী হাসরের মাঠে কে কোন দিকে যাবে, ওই যে কয় না যে দুনিয়াতেও তুমি আখেরাতেও তুমি, খেলার চলে কে কোন দিকে যাবেন খুঁজে পাওয়ার কোন সুযোগ নাই। এই আবেগ হাসরের মাঠে কাজ দিবে না। হাসরের মাঠে আবেগের কোনো কি নাই, কোনো দাম নাই, কোনো জায়গাও নাই। মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে। স্বামী এক পর্যায়ে বিপদে পড়ে বলবে, আমার কোনো স্ত্রী নেই, আমি বিয়েই করিনি। স্ত্রীরা বলবে, আমি কোনো বিয়ে করিনি, আমার কোনো কি নাই। সেখানে কেউ কারো বোঝা বহন করবে না। ভালোবাসা, আবেগের কথা, এগুলা হাসরের মাঠে কি নাই, জায়গা নাই। সুতরাং স্বামী জান্নাতে যেতে হলে স্ত্রীর সুপারিশ লাগবে, অথবা স্ত্রী জান্নাতে যেতে হলে স্বামীর সুপারিশ লাগবে। এই কথা ভুল। এই কথার কোনো কি নেই, ভিত্তি নেই। তবে হ্যাঁ, যেই নারী মৃত্যুর সময় তার স্বামীকে সন্তুষ্ট অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী জান্নাতে চলে যাবে। সে মারা গেছে এমন অবস্থায় যখন তার স্বামী তার প্রতি কি ছিল, সন্তুষ্ট ছিল, ওই স্ত্রী জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার জন্য চোখের পানি ফেলে কাঁদে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা কি গুরুত্বপূর্ণ কথা? গুরুত্বপূর্ণ কথা। আরেকটা কথা বলি, স্ত্রীকে ভালোবাসা মানে স্ত্রীর নিয়ে ভিডিও করে ফেসবুকে দেওয়া না। স্ত্রীর সাথে কি অবস্থায় আছেন, সুখে আছেন না দুঃখে আছেন, এগুলা ভিডিও বানায় বানায় ফেসবুকে দেওয়ার নাম কিনা ভালোবাসা। ভালোবাসা তখন প্রমাণ হবে যখন আপনি আপনার স্ত্রীকে ইসলামের পথে চালাবেন। একটা স্ত্রীর অধিকার মানে তাকে বেপরদায় রাস্তাঘাটে ঘুরতে দেওয়া না। একজন স্ত্রীর অধিকার মানে তাকে ফেসবুক চালানোর নামে বন্ধু বান্ধবের সাথে চেটিং করতে দেওয়া না। একজন স্ত্রীর অধিকারের নামে তার স্ত্রীকে সে বিভিন্ন ধরনের লোকের সাথে কথা বলতে দেওয়া, ছেলেদের সাথে কথা বলতে দেওয়া, অবাধে চলাফেরা করতে দেওয়ার নাম অধিকার নয়। মূল অধিকার হলো তাকে ইসলামের পথে রেখে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করা। কোথায় যাওয়ার জন্য তৈরি করা? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় যেতে চাই। বলেন তো, কোথায় যেতে চাই? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে। একটা কথা মনে রাখবেন, ছাপা দিয়ে নিজের বুঝ দিয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। আমল লাগবে। কি লাগবে? আমল।
সুদী ব্যাংকে জব করে কুরবানি দিলে কুরবানি হালাল হবে কিনা? যার কামাইটা হারাম তার কুরবানি হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যাংকিং বিষয়টা খুবই সেনসিটিভ একটা জিনিস, এটা আমরা অনেকে গোলায় ফেলি। বাংলাদেশে পরিবেশে অর্থনৈতিক যে সিস্টেম বা চেইন, এখানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সুদ নেওয়া কাজ করা লাগে। লাগে কি লাগে না? এই জন্য আমি আপনাদেরকে যে পরামর্শটা দেই সেটা হলো, আপনাকে সুদ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। আল্লাহ দেখবে আপনি চেষ্টা করছেন কিনা, কিন্তু সুদকে হালাল মনে করার কোনো সুযোগ নেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যবসা করতে বাধ্য, এটা আপনারা জানেন তো। 15% টাকা, সম্ভবত 15%, এই টাকাটা তারা বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করতে হয়, এটা বাধ্য। এই 15%-এর মধ্যে টোটাল কি আছে? সুদ আছে। তাহলে বাকি থাকলো কত পার্সেন্ট? ওইটা তারা চেষ্টা করে সুদের সাথে যেন কি না হয়, যুক্ত না হয়। সেজন্য সুদী ব্যাংকে একটা লোক চাকরি করে, কিন্তু তার ডিউটির মধ্যে হালালও আছে হারাম আছে, তার টোটাল টাকাটা আপনি হারাম বলার কোনো সুযোগ নেই। তবে আমরা পরামর্শ দেই, আপনি যদি সুদী ব্যাংকে চাকরি করেন তাহলে আপনি চেষ্টা করবেন এখানে থেকে একটা হালাল চাকরি খোঁজার জন্য। ততদিন করবেন যতদিন আপনি আরেকটা চাকরি না পান। কিন্তু এই ফতুয়াতে আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাদের দেশে সুদী ব্যাংকের সংখ্যাটা কম নাকি বেশি? কত বেশি? সেজন্য আগে রাষ্ট্রে ইসলাম দরকার। বলেন, আগে কোথায় ইসলাম দরকার? রাষ্ট্রে ইসলাম না আসলে সুদ থেকে জাতিকে মুক্ত করার কোন রাস্তাই নেই। আমি আমার যতটুকু গবেষণা আছে, আমার যতটুকু কান, আমার চোখ যতটুকু সুস্থ আছে, বাংলাদেশে বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে রাস্তায় ঘাটে বিমানে বাসে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে যারা ডক্টর ইউনূসকে সুদী সুদখোর বলে গালি দেয়, তারা সবাই সুদের সাথে জড়িত। তারা সবাই কিসের সাথে জড়িত? সবাই সুদের সাথে জড়িত। ডক্টর ইউনূসের প্রশংসা আমি করতেছি না। আপনি দেখেন, যেই লোকটা ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা করতেছে, হেতেও ডক্টর ইউনূস সুদী। 17 বছর যাবত যারা মানুষের উপর অত্যাচার করছে, যারা কি করছে, চাঁদাবাজি করছে, যারা দুর্নীতি করছে, তারাও কয় কি সুদী। তা আপনি কোন ফেরেশতা?